হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা মিলন ব্লগ। তোমাদের আমার এই পরিবারে আসার জন্য স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো দেখো, সকালবেলায় যেভাবে রান্নাঘর থেকে ব্লগ শুরু করি সেম আজকেও সেভাবেই রান্নাঘর থেকে শুরু করছি। তো এখানে চিচিঙ্গে ফ্রাই করছি, করলা আলু কেটে রেখেছি আর ডালটাও সিদ্ধ করেছি। আর ডালটার অবস্থা দেখবে, মানে জল বেশি হয়ে গেছিলো, তাই এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছে কুকারটা প্লাস ওভেনটাও। তো আর একটা কথা, আমার হাজব্যান্ড মানে কালকে নাইট ডিউটি ছিল, তো আসতে পারেনি। তো সকাল সকাল আমাকে ওই উঠিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি উঠো, রান্না করো, কেন ডক্টরের কাছে যাওয়া আছে 9টা থেকে 11টার মধ্যে ডক্টরের ওখানে যেতে বলেছে। তো তার জন্য বললো কি আমি খেয়ে আসবো না, তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়বো ওখান থেকে, তুমি যা রান্না করবে নিয়ে আসবে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন ডক্টর বাড়ি যাওয়ার জন্য রেডি হবো, কেন বলেছে 9টা থেকে 11টার মধ্যে আসতে। তো এখন আলমন্ডগুলো খেয়ে নেবো। আর দেখো, এই কাপটা উপর থেকে পড়ে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেলো। তো ঠিক আছে, আর এগুলো খাবো। আর আজকে বেশ রৌদ্রটাও মানে সুন্দর, তো ভাতও খাবো ভাবছি। এখন দেখা যাক, ভাত ভালো লাগলে খাবো, নাহলে এসে খাবো। তো আজকে রৌদ্র বেরিয়েছে, খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে। কালকেও বেরিয়েছিল, মানে কালকে অনেক দিন পর বৃষ্টির, মানে এত টানা বৃষ্টির পর যে রৌদ্র বেরিয়েছে, তারপর রোদের তাপটাও অনেক, আর গরমও লাগছিল বেশ। তো মনে হচ্ছিল কি বর্ষাকালই ভালো ছিল। তো মানে রৌদ্র থাকলে রোদের জন্য কষ্ট, বর্ষাকালে বৃষ্টি হলে বৃষ্টির জন্য কষ্ট। এটাই মানে শরীর, মানুষের শরীরটা কি বলো। তো আজকেও মানে সকালবেলা এখন তাও বেশ রৌদ্র আছে, ও ছায়া ছায়া ভাব হচ্ছে, জানি না কেমন রৌদ্র হবে। দেখো, তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওর জন্য খাবারও নিয়ে নিয়েছি। তো অনেক দেরি হয়ে গেছে, চলো গিয়ে কথা বলবো। চলো, এই সামনে আমার অটো, এখানে গিয়ে অটো ধরবো। তো চলো। এইখানে অটো চলে গেল। এখানে অটো, আমি পৌঁছে গেছি মেট্রো স্টেশন। তো দেখো, আমার হাজব্যান্ড আগে থেকে এসে মেট্রো স্টেশনের পাশে দাঁড়িয়েছিল আর বারবার ফোন করছিল। তো আমার লেট হয়ে গেছিলো, তো আমি এসে গেছি। তো আসার সঙ্গে সঙ্গে ও আমাকে দেখে বলছে কি আমি টিকিট কাউন্টারে চলে গেলাম, তুমি এসো আস্তে আস্তে। তো টিকিট কাউন্টারে গিয়ে বেশ ভিড় ছিল না, তাড়াতাড়ি কাটা হয়ে গেছে টিকিটটা। আর নিচ থেকে দেখা যাচ্ছে যে 4-5 মিনিটের মধ্যে মেট্রো ঢুকে যাবে। তো আমরা উপরে গিয়ে দেখি যে 1 মিনিট এখনও টাইম আছে। তো আমি বলছি কি ঠিক টাইমে পৌঁছে গেছি, মেট্রোটা পাবো। মানে এই মেট্রোটা যদি মিস হয়ে যায় তো আবার আধা ঘন্টা বসে থাকতে হবে, তার জন্য মানে তাড়াহুড়ো। তো ওকে খাবারটা যেটা নিয়ে এসেছিলাম, তো খাবারটা ওকে দিয়ে দিলাম আর বললাম যে খেয়ে নাও কোথাও, কেন সকালে ডিউটি থেকে এসছে আর ডিউটি পরেও খেতেও যায়নি, লেট হয়ে যাবে অনেকটাই বলে। তো খেতে বলছি, তাও খেতে চাইছে না, বলছে কি না আগে ডক্টরের কাছে যাই, কেন ডিউটি ছেড়ে এসছে, এমার্জেন্সি যখন তখন কল আসতে পারে। তো তার জন্য বলছে কি আগে ডক্টরের কাছে যাই, তারপরে মানে সব কিছু হবে। তো মেট্রো চলে এসছে, আর মেট্রোতে আজ বেশ ভিড় ছিল না, পাতলা পাতলা একদম ভালোই গেছি। কেননা আজ শনিবার, আর 9টা সাড়ে 9টার মধ্যে অতটা ভিড় থাকে না। 10টা থেকে মানে 11টার মধ্যে প্রচণ্ড ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না। তো আমরা মেট্রোতে ঢুকে বসেও গেছি, সিটও পেয়ে গেছি। তো ডক্টরের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে গেছি, ডাক্তারের কাছে এসেছিলাম দুজন, কিন্তু এখন হয়ে গেছি একা, কেন ওর হঠাৎ ডিউটিতে এমার্জেন্সি ডেকে নিয়েছে, তার জন্য চলে যেতে হয়েছে। তো এখন আমি বাসে যাব, একা যেতে হবে বাসে। এখন গিয়ে বাস ধরবো, বাস থেকে মেট্রো করে বাড়ি যাব। তো তোমাদের সঙ্গে বাড়ি থেকে দেখা হচ্ছে। ডক্টর দেখানো হয়ে গেল, স্ক্যানও করা হয়ে গেছে, তারপরে ডক্টর দেখানো হয়ে গেছে। এখন চলো যাই। তো চলে যাওয়ার পর আমার মনটা খারাপ হয়ে গেছে, তোমরা তো ভিডিওতে দেখলে। তো বাস থেকে মেট্রো, মেট্রো থেকে অটোতে বসে গেছি, আর অটোতে বসার পর দেখো ফিরফির করে বৃষ্টি হচ্ছে, তো মনটা একটু ভালো হয়ে গেল। আর বাড়ির কাছাকাছি চলে এসেছি, 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর অটোতে বসার পর দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। পুরো ভিজে গেছে, এই দেখো হাতটা পুরো একদম ভিজে গেছে, আমার ব্যাগটাও ভিজে গেছে একদম ভিজে, দেখো চিপচিপ করছে। কিন্তু কোনো ব্যাপার নেই, এটা আমার প্যারাশুটের ব্যাগ, মানে প্যারাশুট কাপড় টাইপের ব্যাগ, ভেতরে জল যায় না।
তো প্রবলেম হবে না। তো ভিজে গেছে, এখন স্নান টান করে নেবো। আমার হাজব্যান্ড তো ওইখান থেকে এমার্জেন্সি কল আসলো যে এক্ষুনি বেরোতে হবে, মানে ও ক্যাম্পে কাউকে ডিউটিতে রেখে তারপরে এসেছিলো, তো এমার্জেন্সি বললো কি আসতেই হবে। তো তার জন্য ও এমার্জেন্সি ওইখান থেকে চলে গেছে আমাকে রেখে। তো আমি একা একা আসতে হলো, একটু ভয় ভয় লাগছিলো, তোমার কোনো ব্যাপার নেই, চিনে নিয়েছি, একা একা চলে এসেছি। তো এখন স্নান টান করে নেবো, পুরো ভিজে গেছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই দিন ডক্টর দেখাতে গেছিলাম, তো ক্যাবে ছাতা রেখে চলে এসেছি যত সম্ভব, কেন ওর কাছেও নেই আমার কাছেও পাচ্ছি না। আজকে রুমে দেখবো, খুঁজে যদি না পাওয়া যায় জানবো কি, ক্যাবে ছেড়ে দিয়ে চলে এসেছি। ছাতাটা থাকলে আর ভিজতাম না। তো দেখো এই দেখো ব্যালকনিতে ঝাড়ুটা রেখে গেছি, ঝাড়ুটা ভিজে গেছে, মানে আমার মনেই নেই। সকালে রৌদ্র বেড়েছিল, তো রৌদ্রে রেখে দিই, মানে একটু ভিজা ভিজা ভাব হয়ে গেছিলো। তো দেখো আবার সেই যে কার ভেজা সেই ভিজে গেছে দেখো, আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর দেখো এই সবজিগুলো বাজার করেছি শিয়ালদায়, খুব অল্প দামে। এইদিকে অনেক রেট দেখছি, মানে এইখানে বৈশাখীতে অনেক দাম নিচ্ছে সবজির, মানে সবজি তো দাম নিবে, আর ওইখানে একটু সস্তা মানে পাওয়া যায়, ভালোই সস্তা। তো ঠিক আছে, স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গ্যাস দিতে এসছে, তো আমি ওর সঙ্গে মজা করছি যে তোমার ভিডিও করে নিলাম, তোমাকে ইউটিউবে সবাই দেখতে হবে। তো হাসছে আমার দিকে তাকিয়ে। স্নান করতে বাথরুমের ভেতরে যেই গিয়ে মানে স্নান করতে শুরু করে দিয়েছি, ওই টাইমে গ্যাসওয়ালা এসে শুধু বেল বাজাচ্ছে, মানে গ্যাস দেবে। তো আমি বললাম কি বাথরুমে আছি, তো বাথরুম থেকে বেরিয়ে ফটাফট আবার বেল বাজাচ্ছে তাড়াহুড়ো করে। তো তাড়াহুড়ো করে ভিজা মাথায় মানে খুলে দিলাম। তো গ্যাস শেষ হয়ে গেছিলো এর আগে, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। তো ওই গ্যাসটা ওকে বুকিং করা হয়েছিল, তো আজকে দিয়ে গেল, এই দেখো। আর ওর একটা রেখে গেছে। আর আমি এখন খেতে বসে গেছি, আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সকালে যে ফ্রাইগুলো করেছিলাম, করলা আলু ফ্রাই, চিচিঙ্গা ফ্রাই, ডাল আর ডিমের পোচ করে এখন খেয়ে নেবো। আর তোমাদেরকে বলা হয়নি আমি কি ট্রিটমেন্ট করছি। আমি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি, 12 থেকে 13 বছর হয়ে গেল। তো আমি এখন খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।